নমস্কার, আমি অনিন্দ। আর আজকে আমি স্পষ্টভাবে দুটো বার্তা দিতে চাই। আমার প্রথম বার্তাটি হলো মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পিএ শ্রী চন্দ্রনাথ বাবুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের উদ্দেশ্যে। কি ভেবেছিস তোরা? বিশাল বড় তীর মেরে নিয়েছিস, চারিদিকে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে পেরেছিস। আরে মূর্খের দল, একটা কথা মাথায় রাখবি যে তোরা বাঘের মুখে হাত ঢুকিয়েছিস, আর একটা আহত বাঘের থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না। আরে যেই সরকার লস্করে তাইবার মতো জঙ্গিদেরকে ঘরে ঢুকে মেরে এসেছে, তারা তোদেরকে খুঁজে বের করতে পারবে না? কি ভাবলি? যাদের প্ররোচনায় এই কাজগুলো করেছিস তারা আকাশ পাতাল একও যদি করে নেয় না, তাও তোদেরকে বাঁচাতে পারবে না। এবং আমার দ্বিতীয় বার্তাটি হলো, যারা বিজেপির শীর্ষ নেতৃত্বকে তাদের নমনীয়তা এবং সহনশীলতার জন্য কটাক্ষ করছেন, তাদেরকে সরাসরিভাবে দোষারোপ করছেন। আপনারা নিজেরা কি গ্রাউন্ডে নেমে লড়াই করতে যাবেন? করবেন না তো, শুধুমাত্র ফেসবুকে বসে বসে সুরসুরি মারা পোস্ট করে যাবেন। হিংসা হোক, মারামারি হোক, এটাই চাইছেন। চারিদিকে আগুন জ্বলুক। মনে রাখবেন, এটা বাংলাদেশ নয়। তাই উস্কানিমূলক পোস্ট করে কাউকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আপনারা কি এটা বুঝতে পারছেন না যে একটা ফাঁদ পাতা হয়েছে? তারা চাইছে একটা অশান্তি হোক, বাংলাতে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হোক, একটা হিংসা মারামারি হোক। দলের শীর্ষ নেতৃত্বরা যখন শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন, তখন তারা কিছু বুঝেই নিশ্চয়ই বার্তাটা দিয়েছেন। কোনো মানুষের উপরে আক্রমণ হোক, সেটা যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তার ব্যবস্থা আমাদের প্রশাসন, আমাদের পুলিশ নেবে। সমাজ এবং সমাজ মাধ্যমকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে পজিটিভ রাখুন। ভায়োলেন্স এবং হেট স্পিচ থেকে দূরে থাকুন। শান্তি সম্প্রীতির বার্তা দিন। নিজে ভালো থাকুন, অন্যকেও ভালোভাবে থাকতে দিন। এইটুকুই অনুরোধ করব। পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।